ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করার পর সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা গণনার মাস হিসাবে 12টা মাস মানুষের জন্য নিয়োজিত করে দিয়েছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, এভাবে আমরা আরবি 12টা মাস আল্লাহ তাআলা আমাদের জন্য গণনার জন্য নির্ধারণ করে দিয়েছেন। এবার আসেন, আমরা যে হিজরি সন, আরবি সন গণনা করি, আরবি মাস আমরা গণনা করি, এই আরবি মাস কখন থেকে শুরু হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরি সন, রাসূল মক্কা থেকে মদিনায় কখন গিয়েছেন ওইখান থেকে শুরু করে হিজরি সন শুরু হয়। এই হিজরি সনের 2026 সালের 1447 আর 48 সন শুরু হবে। 2026 সালের হিজরি সন 1447 আর 48 সালের মধ্যে হবে আরবি। বাংলা সন কখন থেকে শুরু হয়েছে? বাংলা সন, বাংলা গণনা, বাংলা ক্যালেন্ডার কখন থেকে শুরু হয়েছে এবং বর্তমান বাংলা কোন সন চলতেছে? ভারত থেকে, ভারতের সম্রাট আকবর তখন থেকে তিনি এই গণনাটা শুরু করেন 1556 বাংলা থেকে বা বঙ্গ থেকে, ওইখান থেকে বাংলা গণনা শুরু হয়। 2026 সালে 1432 অথবা 1433 বাংলা সন যাবে। বর্তমান আর মাত্র মঙ্গলবার বাংলা সন পহেলা বৈশাখ শুরু হবে 1433 হিজরি সন বা 1433 বাংলা বা বঙ্গ যেটাকে বলেন। ইংরাজি সন কোত্থেকে শুরু হয়েছে? যীশু খ্রিস্টাব্দ থেকে, তার জন্ম থেকে শুরু হয়েছে 1582 সাল থেকে। বর্তমান আমরা যে সালে আছি ইংরাজি সন, ইংরাজি সাল 2026 সাল। তাহলে আগামী মঙ্গলবার পহেলা বৈশাখ বাংলা সন নতুন করে শুরু হবে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ আমরা কেন আলোচনা করতেছি এই পহেলা বৈশাখ নিয়ে? অনেক মুরব্বীরা হয়তো বলবেন যে হুজুর শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আলোচনা করেন, জান্নাত আর জাহান্নাম নিয়ে, এই বাংলা নববর্ষ পহেলা বৈশাখ এগুলো আমাদের কি কাজে আসবে? তাদের উদ্দেশ্যে বলতেছি, 2006 সালে যখন শেখ হাসিনার আমলে বিভিন্ন স্কুল থেকে পহেলা বৈশাখের র্যালি, পহেলা বৈশাখের উৎসব শুরু করার জন্য তখন একটা প্রস্তাব আসছে। যখন আমাদের মতো উলামায়ে কেরাম কথাবার্তা বললেন তখন এটা বন্ধ হয়ে যায়। ভয়ে হিন্দুরা এটাকে বন্ধ করে দেয় যে পহেলা বৈশাখের উৎসব, প্রত্যেক স্কুল থেকে মিছিল বের হওয়া এটা তখন থেকে বন্ধ হয়ে যায় যখন উলামায়ে কেরাম কথা বলে। এখন আমরা যদি এই পহেলা বৈশাখ নিয়ে যদি কথা না বলি তো এক সময় এভাবে নাস্তিক, মোরতাদরা, ইহুদি খ্রিস্টানরা এই পহেলা বৈশাখকে শুরু করে দিবে। কিসের মাধ্যমে? পহেলা বৈশাখে কি শুরু হয়? পহেলা বৈশাখে শুরু হয় শুভ নবযাত্রা রেলি। কথা বুঝছেন নি? শুভ নবযাত্রা রেলি শুরু হয় এবং
মঙ্গল শোভাযাত্রা শুরু হয় এবং বৈশাখ মেলা শুরু হয়। এই সম্পর্কে আল্লাহ কি বলেন? আমরা কি শুভ নববর্ষ পালন করতে পারবো? পয়লা বৈশাখ পালন করতে পারবো? আল্লাহ কি বলে? সূরা বাকারা আয়াত নাম্বার 208 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও আর প্রবেশ করো। কিছু ইসলামের মধ্যে প্রবেশ করলে আর কিছু কাফের বেদিন ইহুদি আর খ্রিস্টানদের সাথে তাদের আনন্দ উৎসবের মধ্যে যাইলে এটা তোমাদের হবে না। তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে আল্লাহ কি বলছে? পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রার র্যালি মিছিল, তারপরে এখানে মুখের মধ্যে বানরের ছবি, ইঁদুরের ছবি, কপালে হনুমানের ছবি, এগুলা পয়লা বৈশাখে বিভিন্ন পেপার পত্রিকা বা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখবেন, এগুলা বিভিন্ন জায়গার মধ্যে কী করা হয়? আঁকা হয়। এই আঁকা করা যাবে কি না এ সম্পর্কে কি আসছে? এটাও আমরা ক্রমান্বয়ে ইনশাআল্লাহ বলতেছি। তাহলে আমরা সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে কি পাইলাম? আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও আর প্রবেশ করো। কিছু ইসলামের আইন মানবেন আর কিছু যায় ইহুদি খ্রিস্টানের সাথে মঙ্গল যাত্রার র্যালি মিছিল করবেন, পয়লা বৈশাখ পালন করবেন। এটা শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে এটা জায়েজ নাই, এটা হারাম। আল্লাহ এই আয়াতে সুস্পষ্টভাবে আমাদেরকে বুঝাই দিয়েছেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদক্ষেপ, শয়তানকে তোমরা বন্ধু বানায় না। শয়তান যেই কাজ করে এই কাজ তোমরা মুসলমানরা করতে পারো না। তাহলে আমরা দেখলাম পয়লা বৈশাখের নামে বর্তমানে যেই আনন্দ মিছিল র্যালি বাইর করা হয়, মেলা হয়, এটার মধ্যে অবাধে নারী পুরুষ মিছিল করে, অবাধে মদ জুয়া এগুলোর সাথে সম্পৃক্ত হয়। এটা ইসলামের আনন্দ আর উৎসব হতে পারে না। ডাইরেক্ট আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নিষেধ করেছে, এগুলা করা যাবে না। এজন্য আমরা নিজেরা এই আনন্দ মিছিল, মঙ্গল যাত্রা, পয়লা বৈশাখের, তারপরে কি ইলিশ মাছ আর পান্তা ভাত, কথা বুঝছেন নি? এগুলা আপনি একদিনের জন্য কেন ইলিশ মাছ আর পান্তা ভাত খাবেন? প্রত্যেক দিন খাইলে কি হয়? কথা বুঝেন না? এগুলাকে আনন্দ উৎসব করা, মানা, এটা ইসলামের শরীয়তের মধ্যে পরিপূর্ণ হারাম, এটা করা যাবে না। এবার আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান চায় আমি কোন সময় আমার এই দক্ষিণ লাউতলি এই এলাকা থেকে একজন মানুষকে পথভ্রষ্ট করব, একজন যুবককে, একজন নারীকে, একজন বৃদ্ধকে আমি কিভাবে কুমন্ত্রণা দিব, খারাপ ওয়াসওয়াসা দিব। শয়তান সব সময় বসে থাকে ওই উদ্দেশ্যে। এজন্য আমরা ফিরে আসতে হবে এই কালচার থেকে, এই খারাপ জিনিস থেকে। এই পয়লা বৈশাখের নামে যে সমস্ত
মেলা হয়, যে সমস্ত রেলি হয়, মঙ্গল যাত্রা হয়, এগুলা থেকে আমরা ফিরে আসতে হবে। তারপর আল্লাহ কি বলে শুনেন, সূরা তাহা আয়াত নম্বর 124, আল্লাহ কি বলে শুনেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে গাফিল হবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু, যে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ডাকা থেকে, আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকবে, তো আল্লাহ বলেন আল্লাহ তার রিজিকটাকে কি করবে, সংকীর্ণ করে দিবে, কমায় দিবে। তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত উঠাই নিবে, তার রিজিকের মধ্যে বরকত উঠাই নিবে, সব কিছু তার সংকীর্ণ করে দেওয়া হবে, কমায় দেওয়া হবে। তারপর আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন যারা এই পহেলা বৈশাখের নামে খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে অন্ধ বানাইয়া উঠাইবে। নাউযুবিল্লাহ বলেন। দেখেন, আপনার চক্ষু আছে, চক্ষু থাকার পরে আপনি বিজাতিদের কালচার, ইহুদিদের কালচার, এগুলা মানার কারণে, মঙ্গল যাত্রা এগুলা মানার কারণে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন অন্ধ হিসাবে উঠাইবেন। মুসলমানদের যারা পয়লা বৈশাখ পালন করে, তারা যখন সূর্য উঠে, তো সূর্য ওঠার পরে তারা মূর্তির ছবি নিয়ে তারা র্যালি করে, তারা আনন্দ উৎসব করে, তারা মিছিল করে, র্যালি করে। কিন্তু মুসলমান যখন মুয়াজ্জিন ফজর আজান দিবে, হাইয়া আলাস সালাহ, সাথে সাথে মুসলমান নামাজের দিকে আসবে, কামিয়াবের দিকে আসবে, সফলতার দিকে আসবে। সূর্য ওঠার পর মুসলমান কখনো রেলি মিছিলে যাইতে পারে না, কারণ তার আজানের পর থেকে তার কামিয়াবি আর সফলতার দিকে চলে আসলো। কথা বুঝছেন? এই জন্য এগুলা, এই পয়লা বৈশাখ এগুলা আমরা ছেড়ে দিতে হবে। এই ধরনের খারাপ যে সমস্ত পয়লা বৈশাখের দিন, পয়লা বৈশাখ এটাকে আমি খারাপ বলি নাই, কি বলছি, এই দিনকে মানার মাধ্যমে যে খারাপ কাজগুলা করা হয়, ওটা তো বাঙালিরা, এই পয়লা বৈশাখ কখন থেকে শুরু হয়েছে? মোগলরা যখন, মোগল সম্রাট তিনারা বাঙালিদের থেকে, কৃষকদের থেকে খাজনা নেওয়ার জন্য তারা একটা দিনকে নির্ধারণ করল। দিনকে নির্ধারণ করার পরে সবাই যখন ওই দিন যখন খাজনা আদায় করলো, ট্যাক্স আদায় করলো, তখন এরা এই পয়লা বৈশাখের দিন মিষ্টান্ন বিতরণ করে, মানে মিষ্টি বিতরণ করে। কথা বুঝছেন নি? মিষ্টান্ন বিতরণ করে। এই তখন থেকে পয়লা বৈশাখ শুরু হয়ে যায়। এবার আল্লাহ বলেন, ক্বালা রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, হে আমার রব, আমি তো দুনিয়ার মধ্যে কি দেখতাম, দুনিয়ার মধ্যে আমার চক্ষু দ্বারা আমি সব কিছু দেখতাম। দেখেন না এখন সব কিছু? ক্বাদ কুনতু
বাসীরা। কিন্তু আল্লাহ, এখন যে আমি আমার চক্ষু দ্বারা আমি আর কোনো কিছু দেখি না, আমি কেন অন্ধ? এই যারা বিজাতিদের কালচার পয়লা বৈশাখের মধ্যে মঙ্গল যাত্রা করবে, মেলা মিছিল করবে, তার মুখের মধ্যে বানরের আর হনুমানের ছবি আঁকবে, তো তাদেরকে অন্ধ হিসাবে উঠানো হবে। সে অন্ধ হিসাবে কিয়ামতের মাঠে উঠবে আর আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমি সব কিছু দেখতাম, আমাকে কেন এখন অন্ধ হিসাবে উঠেছেন? এবার আল্লাহ উত্তর দিবে সূরা তাওবা, সূরা তাহা, আয়াত নম্বর 126 নম্বর। এবার আল্লাহ উত্তর দেয়, তোমাকে কেন অন্ধ হিসাবে উঠাইব? শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা কুনতুসা। আল্লাহ এবার উত্তর দিবে, রে বান্দা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমি তো তোমার জন্য দুনিয়ার মধ্যে কোরআন শরীফ সৃষ্টি করলাম, কোরআন ফাটাইলাম, আয়াতুনা, কোরআনের নিদর্শন তোমাকে দিলাম, বান্দা এই কাজ করবি, সিরাতে মুস্তাকিমের দিকে আসবি, নামাজ পড়বি, অস্বীকার করলে তুমি তো আমার দিকে তাকাও নাই, আমার আয়াতের দিকে, আমার নিদর্শনের দিকে তাকাও নাই। ওয়া কাযালিকাল ইয়াওমা কুনতুসা, এই জন্য আমি রব তোমার দিকে তাকাবো না, তোমার দিকে আজকে কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন তুমি বান্দার দিকে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, তোমার দিকে আমি তাকায়া ছাবো না। দেখেন, এই আপনি নাফরমানি করার কারণে, আল্লাহর ইবাদত ছাড়িয়া এই হিন্দুদের কালচার মানার কারণে আল্লাহ আপনার দিকে তাকাবে না। আজকে পবিত্র জুমার দিন, মুসলমানের হজের দিন, শুক্রবার, এখানে একজন হিন্দু আছে? বলেন না, আসেনি? নাই। তো আপনি বেহায়া, আপনি বেলজ্জ, আপনি নালায়েক, আপনি মুসলমান হয়ে কেন হিন্দুদের এই পয়লা বৈশাখ আনন্দের মধ্যে, মিছিলের মধ্যে, র্যালির মধ্যে যাবেন? সে তো আপনার কোনো ঈদের মধ্যে আসে নাই। আপনার আজকে শুক্রবার দিন, একটা হিন্দু কি মসজিদের মধ্যে আসে নাই? তা আপনি নাফরমান, কেন হিন্দুর ওই বিজাতিদের ওই কালচারের মধ্যে যাবে? এই জন্য আল্লাহ আমাদেরকে সাফ সাফ কোরআনের মধ্যে এই নির্দেশনাগুলো দিয়ে দিছে। এবার আসেন, যারা এই পয়লা বৈশাখে তাদের মুখের মধ্যে কি আঁকবে? বানরের ছবি, হনুমানের ছবি, তারপরে মূর্তির ছবি তাদের কপালের মধ্যে, মুখের মধ্যে কিছু কিছু মহিলারা, পুরুষরা আঁকে, আবার কিছু নিজের মুখটা ফাতিয়া এটাকে নেয়। এ সম্পর্কে রাসূল কি বলছে? বুখারী 2 নম্বর খণ্ড 608 নম্বর হাদিস, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত ব্যক্তির জন্য লানত, ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, যে ব্যক্তি তার মুখের মধ্যে, কপালের মধ্যে পয়লা বৈশাখের নামে যে মহিলা, যে পুরুষ তার মুখের মধ্যে বানরের ছবি আর হনুমানের ছবি আঁকবে, তাদের উপরে আল্লাহ লানত। এই জন্য আপনি মুসলমান, আপনার কি লজ্জা করে না? আপনার কি শরম করে না যে আমি মুসলমান হয়ে আমার মুখের মধ্যে কেন একটা মূর্তির ছবি আমার মুখের মধ্যে আঁকা হবে? এই জন্য আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত পুরুষ, ওই সমস্ত মহিলার জন্য আল্লাহর পক্ষ থেকে লানত, ওয়া সীমাতা,
আল্লাহ সূরা 3-এর 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি তোমাদেরকে অনেক সুন্দর আকৃতিতে বানাইলাম। আমাদের মতো সুন্দর পৃথিবীর মধ্যে আর কোনো জিনিস এত সুন্দর করে আল্লাহ বানায় নাই। আল্লাহ বলে তোমাকে এত সুন্দর করে বানাইলাম। এবার আসেন, যে নালায়েক মুসলমান নাম দিয়ে সে আল্লাহর সৌন্দর্যকে নষ্ট করে তার মুখের মধ্যে বানর হনুমানের ছবি, মূর্তির ছবি তার মুখের মধ্যে আঁকবে। আল্লাহ বলে তোমাকে সুন্দর করে বানাইলাম, সুন্দর করে সৃষ্টি করলাম, অতএব তুমি মুসলমান তোমার মুখের মধ্যে এই পয়লা বৈশাখে তুমি এগুলা আঁকতে পারো না। এই জন্য এগুলাকে বাদ দিয়ে দিতে হবে। এই সমস্ত কালচার, এই সমস্ত খারাপি থেকে আমরা ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের আর বেদিন যারা আছে, ইহুদি যারা আছে, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এই সমস্ত কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসিয়া বলেন, ওলীদ ইবনে মুগীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসিয়া বলেন, হে মুহাম্মদ, আপনি 1 বছর আমাদের মূর্তি 360 মূর্তির ইবাদত করবেন, আর 1 বছর আমরা আপনার রব আল্লাহর ইবাদত করব। বলেন না নাউযু বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসিয়া এই কাফের ইহুদিরা তারা রাসূলকে এই কথা বললেন। এই 4 জন ব্যক্তি ইহুদিরা যখন রাসূলকে এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সূরা কাফিরুন এর শানে নজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উতবা, হে আবু লাহাব, হে আবু জেহেল, হে ওলীদ ইবনে মুগীরা, তোমরা আমাকে পৃথিবীর যদি সব জিনিস দিয়ে দাও, আমার 1 হাতে যদি চন্দ্র আনিয়ে দাও, আর 1 হাতে যদি সূর্য আনিয়ে দাও, এই পৃথিবীর যদি মালিক আমাকে বানায় দাও, তারপরও আমার পক্ষে এটা করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, হে জিবরাইল, যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাইয়া সূরা কাফিরুন এটা অবতীর্ণ করে দিয়ে আসো আর নাজিল করে দিয়ে আসো, যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফিরদের বিরুদ্ধে কথা বলতে পারে। এই সূরাটা নাজিল করে দিয়ে আসো। সূরা কাফিরুন কোরআন শরীফের মধ্যে মোট 114টি সূরা আছে, তার মধ্যে 109 নম্বর সূরা সূরা কাফিরুন। সূরা কাফিরুনের মধ্যে মোট 6টা আয়াত আছে। আমরা শুধু এখন এই আয়াতের অনুবাদ করব, অর্থ করব, যেহেতু তাফসীর এবং ফজিলত যদি সময় পাই তাহলে বলব। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাফিরুনটা শোনায়া দিলেন, নাজিল করে দিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু আমি যার ইবাদত করি, মা তা'বুদুন তোমরা তার ইবাদত করো না। তাহলে আমরা অর্থ বুঝলাম নি।
একটু এদিকে খেয়াল করেন, কথা বলিও না। লা আবুদু, আমি যার ইবাদত করি, মানে আমি, রসুল বলে আমি আল্লাহর ইবাদত করি, তোমরা ওই আল্লাহর ইবাদত করো না, তোমরা করো 360টা মূর্তির ইবাদত করো। তোমরা তোমাদের মতো আসো, তোমরা আমার রবের ইবাদত করো না, আমি আমার রবের ইবাদত করি, তোমরা তোমাদের মূর্তির ইবাদত করো। 3 নম্বর আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম, তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা, তোমরা যার ইবাদত করো, মা আ'বুদ, আমি তার ইবাদত করি না। অর্থাৎ তোমরা মূর্তির ইবাদত করো, 360 মূর্তির ইবাদত করো, আমি ওই মূর্তির ইবাদত করি না। মা আ'বুদ, আমি একমাত্র আমি আল্লাহর ইবাদত করি, আমার রবের ইবাদত করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা আবিদুম, আর আমি যে রবের ইবাদত করি, মা আবাদতুম, তোমরা ওই রবের ইবাদত করো না, তোমরা মূর্তির ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা যার ইবাদত করো, যে মূর্তির ইবাদত করো, মা আ'বুদ, আমি কি করি না, ওই মূর্তির ইবাদত করি না। আমি কার ইবাদত করি? একমাত্র আল্লাহর ইবাদত করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের কাছে, আমার দিন আমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন তার তার কাছে, যার যার ধর্ম তার তার কাছে, সে তার মতো করে থাকবে। এখন আমাদের মধ্যে অনেকেই বলে ধর্ম যার যার, উৎসব সবার, আসতে না, এরকম স্লোগান দেয়। তো পুকুরের মধ্যে যে মাছ আছে, পুকুর সবার, কিন্তু মাছ কি সবার নেই? পুকুর মসজিদের, কিন্তু মাছটা, পুকুরটা এজারা দিল বা অন্য কেউ দিল, এই পুকুরের মাছ কি সবাই ধরে নিতে পারবে? তো এখন আমাদের যে কি হইতেছে, মসজিদের মধ্যে শুক্রবার নামাজ হচ্ছে, জুমার নামাজ, এখানে কোনো হিন্দু, এখানে কোনো খ্রিস্টান, এখানে কোনো বিজাতি আছে নাই। তো ধর্ম যার যার, উৎসবও তার তার, আনন্দও তার তার। এই জন্য হিন্দুদের তারা তাদের মতো করে, তারা তাদের ভগবানের, তারা তাদের মূর্তির পূজা করবে। আমরা আমাদের রবের ইবাদত করব। আমাদের রব আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি, যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য ধর্ম যার যার, উৎসবও তার তার, আনন্দও তার তার। এই জন্য